রাত্রিবেলা হাঁটতেছে হাঁটতেছে আসমানে বিশাল একটা তারকা দেখতে পাইল। তারকার দিকে তাকাইয়ে মনে করলো ওইটা আমার রব। তিনি মনে করছেন সমস্ত কিছুর রব ওই তারকা। এর দেখতে সুন্দর, বড় আলো, আসমানে ঝুলানো। কিছুক্ষণ পর যখন সকাল হয়ে গেল, তারকাটা আর দেখতে পাইলেন না। কোরআনে কথাগুলো আসছে, তিনি বললেন না, এই তারকা কোনো দিন রব হইতে পারে না। সুন্দর একটা চাঁদ দেখতে পাইলেন, মনে করলেন এই চাঁদটাই মনে হয় মানুষের রব, সবার রব। দেখলেন না, সকালবেলা চাঁদের কোনো খবর নাই। তিনি মন থেকে বললেন না, চাঁদটা কোনো মানুষের রব হইতে পারে না, প্রতিবেদন হইতে পারে না। এরপরে তিনি যখন সকালবেলা বেশি আলোকিত একটা সূর্য দেখতে পাইলেন, সূর্যটাকে দেখে মনে মনে বুঝলেন এইটা সম্ভবত রব, সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। তার চিন্তা, রবকে আমার বাইর করতে হবে। এবার সূর্য যখন সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোট্ট বয়সে বলল না, এই সূর্যটা কোনো রব হইতে পারে না। তিনি মন থেকে আল্লাহর কুদরতে ইলহামি শক্তি দিয়া জবান থেকে বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, চন্দ্র আমার রব না, সূর্য আমার রব না, তারকা আমার রব না, ফেরাউন আমার রব না, নমরুদ আমার রব না, মা আমার রব না, বাবা আমার রব না, কোনো কিছুই রব না, বরং সব কিছু আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করছেন, তাকে দেখি আর না দেখি তিনি আমার রব। সুবহানাল্লাহ। ফয়সালা দিছেন কে? আল্লাহ। এই অবস্থা যখন করলো, বড় হয়ে গেল, বাবা চিন্তায় পড়ে গেল। মূর্তি বানাইয়া বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিক্রি করার জন্য বাজারে পাঠিয়ে দিত। বাজারে যাইয়া মূর্তির দোকানে মূর্তি সাজাইয়া দাঁড়াই বলতো, ভাই কে আছেন, কিনবেন? এই মূর্তি কিনেন, ফাও আপনাদের টাকা যায়। মূর্তিতে মানুষের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। আমার আব্বা আমাকে ব্যস্ত দিয়েছে, এই জন্য বেশি। এইটা কিনা কেউ টাকা লস করেন না। তারপরে যদি আপনাদের কিনতে মন চায় কিনতে পারেন। এই যদি দোকানদারের নিজের সদায়ের বেলা বলে, তাহলে কেউ কি কেনে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালিকুমুল্লাহু রাব্বাকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাহিদিন আশ-শাকিরিন الشاكرين الذاكرين الحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم أي في الجنة كما ترون هذا القمر لا تضامون في رؤيته متفق عليه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل
سيدنا شافينا محمد اللهم وعلى آل سيدنا شافينا محمد আহারে পাশানো হৃদয় কেন নবীর জন্যে কাঁদনা যেই নবীজি উম্মতের জন্যে কাঁদে শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم وعلى آل سيدنا شافينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع وخصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লি কিরাম প্রিয় হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি বছরের প্রথম মাস এই মুহররম মাসের দ্বিতীয়তম জুমার নামাজ উপলক্ষে দুনিয়ার কর্মব্যস্ততাকে বিরত রেখে যথা সময়ের মধ্যে জুমার নামাজ উপলক্ষে আমাদেরকে মসজিদে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে জবান থেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। এটা মুহররম মাস। মুহররম কাকে বলে? মুহররম বলতে কি বোঝায়, আশুরা বলতে কি বোঝায়, এবং এই মাসের ঐতিহ্যবাহী কি কি ঘটনা আছে, এগুলো অনেকটাই গত জুমার নামাজে আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসকে আমাদেরকে খুব সম্মানিত করে এই মাসটা আমাদের মাঝে দিয়েছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে আরবি মাসের ভিতরে রমজান মাস স্পেশালভাবে আলাদা একটা সম্মানিত মাস। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের ভিতরে বিশেষ করে আলাদাভাবে 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই মাসটির ব্যাপারে আল্লাহ সূরা তাওবার ভিতরেও 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর শুরু থেকে
অর্থাৎ আসমান এবং জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে দিন, মিনিট, মাস, বছর সমস্ত কিছুর হিসাব আল্লাহর কাছে আছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই হিসাবগুলা জানতে পারি নাই, কারণ এই বিষয়ে তখন মানুষের কোনো জ্ঞান ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আমি 4টা মাসকে বেশি সম্মানিত করেছি। কন্যা সুবহানাল্লাহ। কি কি মাস? জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আরেকটি মাস হচ্ছে রজব মাস। কোন মাস? রজব। জিজ্ঞেস করবেন রজব মাস তুমি কেন সম্মানিত? রজব মাস উত্তর দিয়ে বলবে এই মাসে আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, মেরাজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বলবেন জিলকদ মাস কেন সম্মানিত? জিলহজ মাসে ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ হজের মাস। এই হজের মাসের পূর্ব প্রস্তুতি যা কিছু প্রয়োজন সব কিছু আনন্দের সাথে এই হজের উদ্দেশ্যে জিলকদ মাসে যে একটা প্রস্তুতি নেয়, এজন্য এই জিলকদ মাসটাও জিলহজের কারণে সম্মানিত। সুবহানাল্লাহ। জিলহজ মাস হজের কারণে সম্মানিত একটা মাস। বলি না সুবহানাল্লাহ। মুহররম মাস, এই মাসের সাথে আশুরার সাথে বহুত ঐতিহ্যবাহী ঘটনার সাথে সম্পর্কিত একটি মাস। বলেন না সুবহানাল্লাহ। যে কথাগুলো আমি গত জুমায় আলোচনা করেছি, কিন্তু আমরা সংক্ষিপ্ত জুমার ভিতরে শুধুমাত্র সূচিপত্র বা একটু একটু করে আলোচনার অংশ আমরা তুলে ধরার চেষ্টা করি, কারণ ঐতিহাসিকভাবে ঘটনা বলার মতো সময় এই জুমার নামাজে কিন্তু থাকে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের ফজিলাত বুঝে আমরা যেন আমল করতে পারি তৌফিক আল্লাহ দান করুক বলে আমিন। আজকে কিন্তু মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ। বারটা কি বার? শুক্রবার। আজকে অনেকে রোজা আছে। আল্লাহর নবী বলেছেন যে আশুরার রোজার কারণে বিগত 1 বছরের সব গুনাহগুলা বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। এই আশুরার রোজাটি হচ্ছে বিগত যে 1 বছরের ভিতরে যত নফল রোজা রাখা হয়, রমজান মাসের রোজার পরবর্তী যত নফল রোজা আছে, নবীজি বলেন সর্বোত্তম শ্রেষ্ঠ নফল রোজা হচ্ছে এই আশুরার রোজা। বলি না সুবহানাল্লাহ। অতএব আজকে পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে মানুষের ইমানটা বাঁচানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানুষ আমল করবে কি? ইমান নিয়েই তো টানাটানি। ভারতের জমিনে অনেক মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু বাংলার জমিন আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে হয়তো বিভিন্ন ফেসবুকে কমেন্টের মাধ্যমে বা বিভিন্ন রকমের আন্দোলন করে আমরা চেষ্টা করি, কিন্তু এই চেষ্টা দিয়া ভারতের মুসলমানদের, নির্যাতিত মুসলমানদের কোনো উপকার হচ্ছে না। ঠিক কিনা বলে? কিন্তু আমাদের ইমানি দায়িত্ব, কর্তব্য, যে কথাটা বলেছি, আমরা সব মুসলিম। নবীজি বলছেন একটা দেহর মতো। একটা কিসের মতো? দেহর মতো। একটা দেহর ভিতরে যেমন আপনি কোথাও ব্যথা পাইলে হাতটা সেই ব্যথা স্থানে নিজের অজান্তে চলে যায়। বান্দা পায়ে ব্যথা পায়, হাত অজান্তে পায়ে চলে যায়। বান্দা পিঠে ব্যথা পায়, নিজের অজান্তে সেই পিঠের আসান করার জন্য নিজের হাতটা আপনার অজান্তে চলে যায়। যেখানে ব্যথা সেখানে হাত চলে যায়। নবীজি বুঝাইতে চাচ্ছেন মানুষ, সমস্ত মুসলমান একটা দেহের মতো। কেন এই কথাটা বলছেন? মুসলমান যেখানে আঘাতপ্রাপ্ত হবে, নির্যাতিত হবে,
যেখানে অপমানিত হবে, বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেখানেই চলে যাবে। যে যেভাবে পারে ব্যবস্থা নিবে প্রতিহত করার জন্য, প্রতিবাদ করার জন্য। এই চেষ্টা করাটার নামই জেহাদ, ঠিক কিনা বলে? আজকে রংপুরের পলাশবাড়িতে বিশাল মূর্তি, 81 ফুট। কত ফুট? কথা বলেন, কত ফুট? 81 ফুট মূর্তি বানাতে চাচ্ছে তারা মন্দির বানিয়ে পুজো করে, আমাদের আপত্তি নাই। কিন্তু রাজপথ, মানুষের চলাচলের ঐতিহ্যবাহী যে পথগুলো আছে, মুসলিম কান্ট্রিতে 90% মুসলমানের দেশে 10% বা তার চেয়েও কম 8% হিন্দু বা অন্য ধর্মীরা যারা আছে, তারা যদি এই মূর্তিকে নির্মাণ করে, তাহলে অবশ্যই আমাদের মুসলমান 90% মুসলমানের জন্য এই মুসলিম কান্ট্রিতে এইটা বড় একটা কষ্টের ব্যাপার, এবং এটা আমাদের জন্য কোনো রকমের মানার ব্যাপার না, ঠিক কিনা বলেন? এটা আমাদের ধর্মকে ছোট করা, মুসলমানদেরকে অপমানিত করা একটা প্রয়াস চলতেছে। আল্লাহ আমাদের সকলকে যেন সোচ্চার থেকে এরকমের শিরক, বেদাত এবং বিধর্মীদের অপপ্রচেষ্টাকে প্রতিহত করার তৌফিক দান করেন বলে আমিন। কারণ এই মুহররম মাসের সাথে একটা ঘটনা জড়িত আছে, অনেক ঘটনার মধ্যে। যেমন একটা ঘটনা, এই মুহররম মাসের আশুরার সময় জন্মগ্রহণ করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। কে জন্মগ্রহণ করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করে কাবা শরীফের ভিতরে অবৈধভাবে স্থাপন করা ছিল 360টা মূর্তি। কয়টা মূর্তি? কথা বলেন, কয়টা মূর্তি? এই 360টা মূর্তি বানছে। মুসলমানের আমল হচ্ছে মূর্তি পাহারা দেওয়া না। মুসলমানের মুমিনের আমির হচ্ছে এই সমস্ত দেবদেবীর যে পূজা বা শিরক, বেদাত, এগুলো উৎখাত করা হচ্ছে মুসলমানের দায়িত্ব। কিন্তু বাংলার জমিনে সাম্প্রদায়িকতা থাকার কারণে, যেহেতু আমাদের বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, অন্য ধর্মদের ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। তার মানে এই নেই যে তাদের ধর্ম পালন করার মাধ্যমে আমাদের ধর্মকে হেনস্থ করবে। এটা তো আমরা কখনো মেনে নেব না, ঠিক কিনা বলে? অতএব সে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করবেন, সেই দিন নমরুদ কি করছে? নমরুদ ছিল বিশাল বাদশাহ, তার রাজ দরবারে বহুত প্রজা ছিল, বিভিন্ন রকমের জ্যোতির্বিদ্যা সহ বিভিন্ন বিদ্যা অর্জনের গণক, বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্রকারী তার রাজদরে বসবাস করত। 1700 বছর হায়াত পাইছে। কত বছর রাজত্ব করছে? মোট কত বছর? এই 1700 বছর। তিনি এর ভিতরে যখন তিনি এই বাদশাহী করেন, বাবেল শহর যখন তিনি দখল দেন, প্রথম তিনি উজিরের পদ পান, তারপর তিনি বাদশাহী পান। এক পর্যায়ে তিনি সবাইকে বলতে থাকেন, আনা রব্বুকুমুল আলা। বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন বাদশাহী করতে করতে ক্ষমতা অর্জন করার পর বলতেছে, আমি সমস্ত কিছুর বড় রব। কন্যা নাউজুবিল্লাহ। মানুষকে বলতেছে, আমি তোমাদের বড় রব, আমার সাথে আর কোনো বড় রব নাই। আজকে আমাদের বাংলার জমিনে পুরা বিশ্বব্যাপীভাবে মুসলিম কান্ট্রিগুলোকে দখল দেওয়ার জন্য, এই সমস্ত শিরককে বিস্তারিত করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাচ্ছে। আমরা নিজ দিনের স্থান থেকে কখনো এই শিরকের আস্থানা আমাদের ব্যক্তিগত জীবনে কি আশ্বাস্ত করতে দেব না। দেব না, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে জন্মগ্রহণ করবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একজন জ্যোতির্বিদ গণক আইসা বলল, হুজুর, জিজ্ঞেস করলো, আমার রাজদরবার সব ঠিক আছে? অনেকগুলা গণক তার দরবারে থাকতো। তিনি বললেন, না হুজুর, এই রাজদরবার ঠিক নাই। 2-3 দিন আগে আমি স্বপ্নে দেখছি আগামী 3 দিনের ভিতরে আপনার এই রাজদরবারে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, অর্থাৎ এমন একটা সন্তান মায়ের গর্ভে পদার্পণ করবে, যেই সন্তানটা বড় হয়ে
আপনার সমস্ত ক্ষমতাকে নস্যাৎ করে দিয়া তিনি সত্য ধর্ম প্রচার করবে। কোন ধর্ম? সত্য ধর্ম প্রচার করবে এবং আপনার সমস্ত রাজত্ব ছিনিয়ে নিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি অসীম কুদরত। আইন জারি করে দিল, আগামী 3 দিনের ভিতরে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক করতে পারবে না, মেলামেশা করতে পারবে না। কয়দিন? 3 দিন 3 রাত্রের ভিতরে সমস্ত প্রজাদেরকে পাহারা দেওয়ার জন্য স্পেশালভাবে প্রজা দিয়ে আলাদা আলাদা করে পাহারার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু দেহরক্ষী হিসাবে ওই সময়ের কালে ফেরাউনকে যিনি পাহারা দিত তিনি ছিল, যিনি নবী হবেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে দুনিয়ায় পাঠাইতে চান বা কাউকে বাঁচাতে চান, পৃথিবীর দ্বিতীয়তম আর কোনো শক্তি নাই যে তারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই 3 দিন জারি করে দিল, আর বলে দিল যদি এই 3 দিনের ভিতরে কোনো স্বামী স্ত্রী মেলামেশা করে, যদি ধরা পড়ে, প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। যেদিন আইন জারি করে দিল, ঘোষণা করে দিল, সবাইকে জানাইয়া দিল, কিন্তু আল্লাহর কি মর্জি, ওই রাজদরবারে কাজ করত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এবং তার মা, তারাও তিনিও কাজ করতেন। আজর ছিল দেহরক্ষী, অর্থাৎ তিনি ছিল প্রধান কর্মচারী। কি ছিল? প্রধান কর্মচারী। যেদিন নিষেধ, ওই দিন রাত্রিবেলায় তার স্ত্রী আলাদা একাকী রুমে স্বামীরে খুব মিস করতেছে। যত বাধাই থাক, আজকে আমার স্বামীর সাথে আমার একটু সাক্ষাৎ দরকার। কন্যা সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলছি, যেদিন ঘোষণা ওই দিন বিবি কিছুক্ষণ বিছানায় ছটফট করে করে স্বামীকে কাছে না পাওয়ার জন্য উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার নিজের রুম থেকে রাজদরবারে বের হইয়া ঢুকলেন। দেখতেছেন যারা পাহারাদার সবাই নাকটাই না ঘুমাইতে আছে। কি করতেছে? নাকটাই না ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথকে সহজ করে দিলেন। তার স্বামী আজরের কাছে যাইয়া সাক্ষাৎ করার সাথে সাথে আজর দেখে খুশি হয়ে বললেন, বিবি তুমি কেমনে আসছো জানি না, আমিও এতক্ষণ ধরে তোমার কথাই চিন্তা করেছি। কন্যা সুবহানাল্লাহ। দুজনার ভিতরে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতিভাবে সমস্ত বাধা বিঘ্নতার মধ্যে থেকেও স্বামী স্ত্রী আলিঙ্গন করলো, মেলামেশা হয়ে গেল, আবার তিনি নিরাপদে তার বাসায় পৌঁছে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। এর দিন সকালবেলা যখন এবার নমরুদ যখন বের হয়ে গেল, ইব্রাহিম সালামের প্রধান শত্রু ছিল কি? নমরুদ। প্রধান শত্রু কে ছিল? নমরুদ। এই নমরুদ ঘুম থেকে উঠছে, উঠতে বলতেছে, কিরে কোনো খবর টবর আসেনি? হুজুর 3 দিন তো পার হয়ে গেছে, আপনাকে বলছি 3 দিনের ভিতরে আপনার দরবারে একটা শিশু সন্তান মায়ের গর্ভে পদার্পণ করবে, কিন্তু আপনি ঠেকাইতে পারেন নাই। ওই শিশুটা তার মায়ের গর্ভে অলরেডি চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশার মাথা গরম, তিনি ঘোষণা দিয়ে দিলেন আগামী 1 বছরের ভিতরে, আগামী 1 বছরের ভিতরে যতগুলা শিশু সন্তান জন্মগ্রহণ করবে ততগুলা শিশু সন্তান হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। 1 বছরে ওই রাজদরবার সহ আশেপাশে যত শিশু জন্মগ্রহণ করেছেন শিশুদেরকে হত্যা করেছেন, এমনকি দুঃসাহসের কারণে শিশুদের মাকেও হত্যা করেছেন। বন্যা নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা অসুস্থ হয়ে গেলেন। তার মা তাকে নিয়ে রাজদরবারের ছেড়ে একটু ভিন্ন একটা জায়গায় থাকতেন। তিনি নমরুদের ভয়ে তার এই সন্তানটাকে কি করলেন? পাহাড়ের ভিতরে রাখছেন। কোথায় রাখছেন? পাহাড়ের ভিতরে রাখলেন। বাহিরে পাহাড়ে, অর্থাৎ তিনি অন্তঃসত্ত্বা, তার গর্ভের কোনো লক্ষণ প্রকাশ পায় নাই। করতে করতে এক সময় যখন এই সন্তানটা জন্মগ্রহণ করেছে, তিনি সকলের অজান্তে অলক্ষ্যে পাহাড়ের ভিতরে রাখছেন। এই পাহাড়ের ভিতরে রাইখা প্রতিদিন 1 বার বা 2-3 দিন পর 1 বার করে করে এই শিশু সন্তানের কাছে তিনি যাইতেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো কিছু জঙ্গলে রাত্রে রাখতাম, তাহলে খাটাস পাতিয়ালার বাঘে এক কিছু থুইতে, তাহলে এই সন্তানকে হেফাজত করছেন কে? আল্লাহ।
তিনি যাইয়া দেখতে পাইতেছেন তার সন্তান আঙ্গুল দুইটা মুখের ভিতর দিয়া চষতেছে, কি যেন খাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা যাইয়া তার আঙ্গুল দুইটা যখন বের করলেন, দেখতে পাইলেন নখ আর আঙ্গুলের মাথার গোস্তের মাঝখান দিয়া আল্লাহর কুদরতি ভাবে দুটা আঙ্গুলের একটা আঙ্গুল দিয়া দুধ বের হইতেছে, আর একটা আঙ্গুল দিয়া মধু বের হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা আঙ্গুলের দুইটা নিয়ামত খেয়ে খেয়ে শিশু সন্তানটা অন্য অন্য শিশুর তুলনায় অধিক পরিমাণে বড় হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এভাবে করে করে 7 বছর সেই পাহাড়ের ভিতরেই তিনি বড় হইয়া গেলেন। কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 7 বছর। এরপরে তার বাবাকেও শেয়ার করলেন এই পালা। তার বাবা জানলেন, বলছেন ঠিক আছে, এখন আর সমস্যা নাই, ওই যে ফেরাউন বানি নমরুদের ওই আইনগুলো আর নাই। ফেরাউন বলতে বুঝায়, আপনাদের বুঝাচ্ছি, আগের জমানায় যারা বড় বড় বাদশা থাকতো, কাফের বা বাদশা, তাদেরকে সাধারণভাবে ফেরাউন বলা হইতো। কি বলা হইতো? প্রত্যেক বাদশাকে ফেরাউন বলা হইতো। কিন্তু আলাদাভাবে যে আমরা যে ফেরাউনের চিনি, সেই কুখ্যাত ফেরাউন হচ্ছে কে? মুসা আসলামের শত্রু। কে? মুসা আসলামের শত্রু। এই পৃথিবীতে সবচেয়ে বড় 4 জনকে আল্লাহ বাদশা বানাইছেন। কয়জনকে? 4 জনকে। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কি? অমুসলিম। 2 জন মুসলমানকে কে? এক হচ্ছে বাদশাহ সুলেমান পয়গম্বর, আর একজন বক্তে নছর। আর সবচেয়ে বড় বেঈমান 2 জন বড় বাদশা, একটা হচ্ছে ফেরাউন, আর একজন কি? এই নমরুদ। এই নমরুদ কিছুই করতে পারে না আল্লাহর কুদরতি ভাবে। সন্তানটা 7 বছর হয়ে গেছে, এখন রাত্রিবেলা ঘুমায় না, দিনে ঘুমায়, রাত্রিবেলা হাঁটতেছে। কিন্তু মার কাছে যাই একটা প্রশ্ন করলো, এই আউল শুরু হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। যাই বলতেছে, মা, আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগে গো মা, বলো তোমার প্রতিপালক কে? কন্যা সুবহানাল্লাহ। কি প্রশ্ন করছে? তোমার প্রতিপালক কে? এবার মা চিন্তা করে জবাব দিয়া বললেন, বাবা, আমার প্রতিপালক তোমার বাবা আজর। কন্যা নাউজুবিল্লাহ। এবার জিজ্ঞেস করলো, মা, তাই যদি হয় বলো আজরের রব কে? তাহলে তোমার স্বামী অর্থাৎ আমার বাবা আজরের প্রতিপালক কে? কন্যা সুবহানাল্লাহ। এবার মা জবাব দিয়া বলে, ওরে আমার প্রতিপালক আজর, আর তোর বাবা আজরের প্রতিপালক ওই যে নব্য নমরুদ। কন্যা নাউজুবিল্লাহ। প্রতিপালক কে? নমরুদ। এবার সেই 7 বছরের শিশুটি আবার প্রশ্ন করলো, বাবা, তাই যদি হয় তাহলে বলো নমরুদের প্রতিপালক কে? কন্যা সুবহানাল্লাহ। মা আর কোনো জবাব তার নাই। তিনি বলছেন, এই প্রশ্নগুলো তোমার জানার কোনো দরকার নাই। বলেন, আছে না নাই? তার মধ্যে একটা প্রশ্ন জানার উদয় চিন্তা হয়ে গেল। রাত্রিবেলা হাঁটতেছে আসমানে বিশাল একটা তারকা দেখতে পাইল। তারকার দিকে তাকাইয়ে মনে করলো ওইটা আমার রব। তিনি মনে করছেন সমস্ত কিছুর রব ওই তারকা। দেখতে সুন্দর, বড় আলো, আসমানে ঝুলানো। কিছুক্ষণ পর যখন সকাল হয়ে গেল, তারকাটা আর দেখতে পাইলেন না। তিনি কোরআনে কথাগুলো আসছে, তিনি বললেন, না, এই তারকা কোনো দিন রব হইতে পারে না। সুন্দর একটা চাঁদ দেখতে পাইলেন, মনে করলেন এই চাঁদটাই মনে হয় মানুষের রব, সবার রব। দেখলেন না, সকালবেলা চাঁদের কোনো খবর নাই। তিনি মন থেকে বললেন, না, চাঁদটা কোনো মানুষের রব হইতে পারে না, প্রতিবেদন হইতে পারে না। এরপরে তিনি যখন সকালবেলা বেশি আলোকিত একটা সূর্য দেখতে পাইলেন, সূর্যটাকে দেখে মনে মনে বুঝলেন এইটা সম্ভবত রব, সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। তার চিন্তা, রবকে আমার বাইর করতে হবে। এবার সূর্য যখন সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোট্ট বয়সে বলল, না, এই সূর্যটা কোনো রব হইতে পারে না। তিনি মন থেকে আল্লাহর কুদরতে ইলহামি শক্তি দিয়া জবান থেকে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন,
চন্দ্র আমার রব না, সূর্য আমার রব না, তারকা আমার রব না, ফেরাউন আমার রব না, নমরুদ আমার রব না, মা আমার রব না, বাবা আমার রব না, কোনো কিছুই রব না, বরং সব কিছু আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করছেন তাকে দেখি আর না দেখি তিনি আমার রব। ফয়সালা দিছেন কে? আল্লাহ। এই অবস্থা যখন করলো, বড় হয়ে গেল, বাবা চিন্তায় পড়ে গেল, মূর্তি বানাইয়া বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিক্রি করার জন্য বাজারে পাঠিয়ে দিত। বাজারে যাইয়া মূর্তির দোকানে মূর্তি সাজাইয়া দাঁড়াই বলতো, ভাই কে আছেন কিনবেন? এই মূর্তি কিনেন, ফাও ফাও আপনাদের টাকা যায়। মূর্তিতে মানুষের কোনো উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না। আমার আব্বা আমাকে ব্যস্ত দিয়েছে এই জন্য বেশি, এইটা কিনা কেউ টাকা লস করেন না। তারপরে যদি আপনাদের কিনতে মন চায় কিনতে পারেন। এই যদি দোকানদারের নিজের সদায়ের বেলা বলে তাহলে কেউ কি কেনে? এই খবর তো তার বাবার কাছে গেছে, তার বাবা অ্যাকশন নিছে, অনেক মন্দ বলছে, উল্টা পাল্টা কথা। এক পর্যায়ে ফেরাউনের কাছে মানে নমরুদের কাছেও গেছে এই খবর যে আজরের পুত্র আপনার দেহরক্ষী প্রধান যে কর্মচারী তার ঘরে সন্তান, এই সমস্ত কথা বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় মূর্তিগুলা ভেঙেছে, তাকে পাহারায় রেখেছে। তারা গেছে মেলায়, আইসা দেয় মূর্তি সব ভাঙা। জিজ্ঞেস করে, কিরে খবর কি, কেমনে কি হইল? সবগুলা ভাইয়া কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাই রাখছেন কোপ দিয়া। আমারে জিগাই লাভ কি? আপনাকে তো বড় খোদা হেরে জিজ্ঞেস করেন কেড়ে কেটে মারামারি করে ভাঙছে। খন্না সুবহানাল্লাহ। এই জ্ঞান ইলহামি শক্তি একজন নবীকে আল্লাহ দিয়ে দেন। খন্না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি চালু করছে ইবলিস শয়তান। কে চালু করছে? মূর্তি পূজা চালু করছে কে? সংক্ষেপ করে বলছি, বিস্তারিত বলবো না। আপনারা শীষ আলাইহিস সালামের নাম শুনছেন না? শীষ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, তার নাম ছিল নওশ। তারও একজন সন্তান ছিল। এই সন্তানের আবার একজন সন্তান হয়েছে, তার নাম ছিল মেহেলিল। কি নাম ছিল? মেহেলিল। এই মেহেলিল এতটা ধার্মিক ছিল, একজন পীর যেমন বর্তমানে সম্মান পায়, পীরের মতো এতটা সম্মান পাইছে যে দূর দূরান্ত থেকে মানুষ ওই মেহেলিলের জন্য বিভিন্ন রকমের হাদিয়া নিয়ে আসতো, ফল নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো, নজরানা নিয়ে আসতো। কিন্তু এক সময় মেহেলিলের অনেকগুলো সন্তান হয়, এর মধ্যে বড় একটা সন্তান তাই ইস্ত নামক, এজিত না আবার ইস্ত, রশ্মি জ দ ইস্ত কেতাবে আসছে, ইস্ত নামক সেই সন্তানটা বাবার সাথে থাইকা থাইকা খাদেমগিরি করত। এক সময় এই মেহেলিল ইন্তেকাল করে। কি করে? মেহেলিল মারা যায়। ইস্তের মধ্যে একটু লোভ ঢুকে গেল। তিনিও যদিও ধর্মের কাজ করতেন, দিনের দাওয়াত দিতেন, কিন্তু চিন্তায় পড়ে গেলেন আমার বাবার জন্য এত হাদিয়া, এত নাচ, এত নেয়ামত সব কিছু তো বন্ধ হয়ে গেল, আর পাওয়া যাবে না। এবার ইবলিস সুন্দর দরবেশদের কায়দায় একটা পোশাক পরিধান করে পাগড়ি মাথায় দিয়া আয়েশা ইসদের কাছে আয়েশা বলতেছে, বাবা সন্তান তুমি কি চিন্তা করতেছো বলো, আমি তোমার বাবার পুরানো বন্ধু। নাউজুবিল্লাহ। ইবলিস কিন্তু ইবলিস, আমি তোমার বাবার পুরানো বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, তোমার সব ঠিক থাকবে যদি আমার কথা শোনো। আমার কথা শোনো। ইবলিস শয়তান এই বুদ্ধিটা কাজে লাগাই দিয়া তারে বলল, তুমি একটা কাজ করো, তোমার বাবার চেহারার নমুনায় একটা মূর্তি তৈরি করো, প্রতিমূর্তি, যেই মূর্তিটা দেখতে অবিকল তোমার বাবার মতন হবে। তিনি বললেন, তাহলে কি হবে? এইটা তুমি বানাইয়া সেই আসন ঘরে তোমার বাবার যে কুতুবখানা আছে সেই দরবারের ভিতরে রাখবে, তাহলে মানুষকে জানাই দিবে যে আমি রাত্রিবেলা স্বপ্নে দেখছি যে এইভাবে আমার বাবা তো বলছেন, আমি স্বপ্নে দেখছি একটা প্রতিমূর্তি বানাই যদি স্থাপনা করে রাখি, আর এই মূর্তির কাছে যদি সবাই নজরানা আইসা রাখে এবং যা হাদিয়া তোফা দিয়া যায়, তাহলে আমি কবর থেকে খুশি হইয়া সবার জন্য দোয়া করব এবং কিয়ামতে আমি সুপারিশ করব বরে গালে। কন্যা নাউজুবিল্লাহ। সম্পূর্ণটা বানোয়ার। এইবারে ইস্ত বললেন, আপনি যে কথা বলছেন এই ছবি, এই মূর্তি, এইটা আমাদের পক্ষে বানানো কোনো কিছুতেই সম্ভব না। তিনি বললেন, এইটা কোনো টেনশন হইল, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। ইবলিস নিজ হাতে পাথরের মূর্তি বানাইয়া ইসদের কাছে দিছেন। ইস সেই নির্দিষ্ট আসনে
সেই মূর্তিকে স্থাপনা করে সমস্ত মানুষদেরকে এই সংবাদ জানিয়ে দিলেন যে এই আর যদি খেদমত করে উপকার হবে, দুনিয়ার জীবন ভালো থাকবে, আখেরাতেও সুখী হবে। কন্যা নাউজুবিল্লাহ। এক পর্যায়ে মানুষেরা আস্তে আস্তে এই একই মূর্তি ছোট্ট ছোট্ট করে মাটি দিয়ে বানাইয়া যার যার ব্যক্তিগতভাবে যার যার বাড়িতে আসনে ঘরে রাইখা এই মূর্তি পূজা চালু করছেন। বলেন না নাউজুবিল্লাহ। এই হলো মূর্তি পূজার কাহিনী। মূর্তি পূজা সম্পর্কে অনেকগুলো আয়াত আমি প্রস্তুত করছিলাম, যেখানে আল্লাহ বলছেন তোমরা কিসের ইবাদত করো, কিসের তোমরা পূজা করো, ইবাদত করো, যেগুলায় কানেও শোনে না, চোখেও দেখে না, অনুভূতি নাই, ভালোও করতে পারে না, মঙ্গল করতে পারে না, কল্যাণ না করলেন কোনো মালিক না। অতএব আমরা সেই দিকে লক্ষ্য রাখবো, বাংলার জমিনে সকল প্রকার শিরক বেদাত থেকে আমরা যেন ইমানকে বাঁচিয়ে আমল করতে পারি, সেই তৌফিক দান করুক। সলিব আল্লাহ আমিন।